কি ব্যাপার? ব্যাপারটা কি? চুরি করার চেষ্টা? না অরিজাউল, তোর চূড়া হাত আছে আমি জানি। তুই চুরি করার আগে আমার কানে পানি দিবি না, তাহলে আমি গিরাজি করে তোর বাড়ির উপরে দিয়ে আসতাম। তুই জানে দিতিস না? তোর এমনি অপবিত্র চূড়া হাত। ওই কদুতি তুই যদি একবার হাত দিতিস সব ছুট লাগে আমার কাল পুরো নষ্ট হয়ে যেত। ভালো গুনি আমি আইসে তোর আটকিয়ে দিয়েছি, তোর জন্যই আমার শুধু পাহারা দিয়া। কি যে কও না চাচা, আমি সরল মনে এমনিতে যাচ্ছিলাম, একটা মাছি দেখি তোমার এই কদুর গায়ে ভন ভনিয়ে ঘুরতেছে, আর এই কদু দেখি নাচতেছে। এই জন্য আমি হাত ধরে মাছিটা সরিয়ে দিতে গেলাম। বিরাট বড় বলদ ভাবেছিস আমার পা। বিশ্বাস করলে না চাচা? বিশ্বাস না হলে এই কদুর গাছ শুনে দেখো। এই কদুতি যদি কতি পারে তোর আমি আর চোর কব না। তুই ভালো মানুষ। তুমি বিশ্বাস করলে না? এই দেখো, রিজাল্ট যা কেছে সত্যি কথা, রিজাল্ট যা কেছে সত্যি কথা, রিজাল্ট যা কেছে সত্যি কথা। ঠিক আছে চাচা, কদুতি মিথ্যে কথা কয় না। আরে রিজাউল, সত্যি কথা, কালি তুই যা, মাকে আমি দেখতেছি। ঠান্ডা লাগিয়ে দেবো একটুকুনি ছেলে সামনে। তুই ডিম কেনার কথা কর, ওর কাছে ডিম কেনার টাকা দিলি ওরা ডিম কিনে নিয়ে আসে না। হ্যাঁ, তুই ওই আমার নাম করে ওই ফেনির দোকানতে যাইয়ে এই এক পোয়া ডাল কিনে নিয়ে আসবি। বলো ডাই মাই উঠে গেছে তাও একটুকুনি কয়। এক পোয়া ডাই, এক পোয়া ডাল, এক পোয়া ডাল, এক পোয়া ডাল, এক পোয়া ডাল, কি কদিনি? এক পোয়া ডাল, এক পোয়া ডাল, যা এক পোয়া ডাল, 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 এক পোয়া ডাল দাও। ভালো কিসের ডাল? ওই যে বললাম এক পোয়া ডাল। এক পা বুঝেছি, তা কিসের ডাল? এই ভাই তা তো মনে নেই। না খিচুড়ি রানবে না পাতলা ডাল রানবে, কোনটে? ওইটা আমি বিকেলে করতে পারবো না, দুপুরে রান্নার পরে খাইয়ে, না হলে আমি কি করে বসবো? না বাপু, আমি ওই আন্দাজে ডাল দিতে পারবো না। দেখা হচ্ছে পরে এসে ফেরত দিচ্ছ, আর ওই দেখা হচ্ছে ফেরত দেওয়ার সময় 2 মুঠ রাইন্ডে খেয়ে ওইটা ফেরত দিয়ে গেলে আমি পারবো না। তাহলে আমি আব্বার কাছে শুনে আসি, আন্দাজে নিলে আবার খালি কান ধরে আর মারে। ওই দোকান বন্ধ করার আগ দিয়ে আসে তুমি বেচার জন্য দোকানদারি করো না, না বেশি তোমার দোকানদারি করে লাভ হয়। এক পোয়া ডাল বেশি তোমার কম টাকা লাভ নাকি? দুপুরে আমরা কি খাবো না? ডাল না নিলে আমি আসছি, তুমি আমার ডাল দিয়ে বন্ধ থাকো। হ্যাঁ, এক পা ডাল বেশলি মনে হচ্ছে আমার 2 টাকা কমপ্লিট হয়ে যাবে। বলদের বাসা বলদ। আব্বা তুমু আমি কি ওই যে কইলে বলদের বাচ্চা বলদ, তাহলে তো তুমু বলদ। এই আমি কি পাগল? আমি খেসরি রান্ধি, সেইটা খাইয়ে তোর মুখটা চড়িয়ে যাক। আমি ডাইল করব, 1 পোয়া মসুরির ডাল নিয়ে আয়, যাতে ডাল কমে গেলেও হলুদ আর পানির সাথে বাইরে যায়। আচ্ছা আগের থেকে বলে একবারেই না 1 পোয়া ডাল মসুরি। হ্যাঁ, রসায়ন বই তোমার একবারে মুখস্থ হয়ে গেছে, তুমি আমার উদ্ধার করেছো। জানি আয় রসায়ন আবার 1 পোয়া ডাল মসুরি, 1 পোয়া ডাল মসুরি। আরে ওই মাইজের আর একটু কই যে কদু কয়টা হাটে নিয়ে যে বেঁচে থাকতি। 1 পোয়া ডাল মসুরি। ওনারে আমি কদু বেচতে গেলে বেশি ভালো হতো না? এই তুই একটু উন্নত মানের বলো, এমনি তোর মানসিক কম দেবে না, আরো ওর মধ্যে তুই 2 টাকা চুরি করবি নি। আর মাইজেটা তা না। আব্বা বলদের বাচ্চা বলো, তাহলে তো আমি তো হলে তুমু। 1 পোয়া ডাল মসুরি। 1 পোয়া ডাল মসুরি। ও দেশালটা না ইন্ডিয়ানটা? ইন্ডিয়ানটা আবার 10 টাকা দাম বেশি। সে তো বল আমার বাড়িতে গোসল করে গরুর খাদ্য হয়ে যায়। দেখাল না ইন্ডিয়া
হলুদ দিয়ে পানি ঘুটা দেবো, সেইটা তোরা আজকে খাবি। আলার বলদের বাচ্চা বলদ। দেখো দিদি, আমার গাবি বাইন্দা আমার লাভটা কি এলো, একটু আল দিয়ে সে পানি উঠতেছে। কাই লাত্তির খাইছি, কি খাইছ কাল লাত্তির? সকালে খাইছি আমাদের গাছেরই কদু ঘুটা, এখন পানি ঘুটা। কদু ঘুটা ভালো লাগলো না, পানি ঘুটা কিরম লাগবেন তো কবে কিটা খাবা? তুমি এটা খাবা না, আমার পেট ভরিয়ে গেছে। তাহলে আমি একটা বেশি করে দিয়ে আমি পারি না আর পারি না। কি ওরি মদি কদু কোন নিয়ে যাওয়া হচ্ছে? বাজারে বেশি যাচ্ছি। তাহলে লাভাদিন দেখি পছন্দ হয় নাকি, তাহলে এদিকে এসো, ফাঁকা এসে দেখো, নাই কিটা আবার দেখে ফেল দেবে না, পরে নিয়ে নিতে পারে। খুব ঢকের কদু যে, কি স্বাদ দিয়ে বানাইছি? হ্যাঁ ও মিয়া ভাই না, আমার আব্বা স্বাদ দেয় না। তা কি দেয়? আব্বা কতি মানা করেছে, আমি তো পাগল না, আমি কব না। আমার এই কদু বাজারে নিয়ে যাওয়ার সাথে সাথে মানুষের মাথার উপর থেকে ভাগ করে নাই, সিন্নি করে না একদম, আমি কব না। আরে বাহ, তাই নাকি? কদু ঢক চেয়ারা তো মন্দ না, 5 টাকা ধরে দিবা নে। কয় টাকা দেবো? আর কদুতে কি দেয়? আমি ফরমালিন ছাড়া কিছু খাই নে, ওই যা খাই আগে শুনিয়ে খাই। দেখেন মিয়া ভাই, আপনি কিন্তু আমার কাস্টমার, ওই জন্য আপনার কাছে আমি করছি, না হলে কিন্তু কোনোদিন করতাম না। কিন্তু আপনি যেন কথা কারো কাজ করেন না। ওই আমার আব্বা না, ওই গাছের গোড়ায়, এই কদু গাছের গোড়ায় হচ্ছে ওই গোবর দেয়, আর হচ্ছে ওই যে মা ওই ভাত তরকারি রান্ধে ওই খড়ি ছাই মাই দেয়, আর ওই মাঝে মাঝে দেয়। আব্বা মনে হয় রাগ করে বসে থাকে মনে হয় গাছের গোড়ায়, ওই সামনের থেকে কিচ্ছু দেখা যায় না গাছের আবডালে, কিন্তু পেছন থেকে সবই আগলা দেখা যায়। কিন্তু আবার ওই জায়গাতে আব্বা উঠে চলে আসার পরে বিরাট গন্ধ গন্ধ মতো কয়। এর বেশি আমি আর কোনো কিছু জানি না। থাক কেমন না থাক, কদুতে অ্যালার্জি আমার। থাক কি করে থাক, কেমন খামা খামার লাভাইলো। আব্বা আব্বা সর্বনাশ হয়ে গেছে, একদম সর্বনাশ হয়ে গেছে। কদুকু কি হলো? তোর কদু বেচতে যাওয়ার কথা না, কদু হাতে এসে আব্বা সর্বনাশ হয়ে গেছে। ওই কদু নিয়ে আমি বাজারে যাচ্ছিলাম বেচতি, পরে তো এই বাজারের মাঝখানটা খেপা কুকুরি দিল দাবর, সে খালের মাঝখানে আমি লাভ মারিছি, স্যান্ডেল জুড়ে ভালো করে খুলে থইলাম বলে পাইছি, নাহলে আর পাতাম না। সেই সাথে গাবলা ভাইজে চলে গেছে, এই কদুটা কিন্তু আমি ঠিকই রক্ষা করে আনিছি। ওই গাবলাটা আমার কত শখের, কত মায়া জড়িয়ে তুই জানিস? তুই ফল করেছিস দুটো, ওই গাবলা হারাইছিস, আর দ্বিতীয় ফলটা হচ্ছে কদু না বেশি আবার বাড়ি নিয়ে আইছিস। আবার তাহলে আবার যাবো, গাবলার একটা নেবো ঘরের মধ্যে। ওই কথা তুই মুখেও আনিস না, এটা নতুন গাবলা, সেদিন হুইল পাউডার কিনে পাইছি। আমার ওই গাবলাটা 10 বছর আমার সাথে ছিল, কত মায়া জড়িয়ে পানি উন্নয়ন বোর্ডেতে এক ওই যে তোর বিলেই মার্কা কাঠি বাজে না, তোর মার আমি কিনে দিলাম, ওইটা আমার দিল। তুই 6 দিন হারাই 6 দিন। আব্বা তাহলে ওই বাজারে আবার যে কদুরা বেঁচে থাইছে, আমি আর একটা গাবলা কিনে আনি আর আমতা। এই কদু বেচার টাকা ওই গাবলা হয়, ওই গাবলা মেলা দামি, তুই সেই দামি যাই রক্ষা করতে পারিস নি। তাহলে আব্বা এবার হাতে ফেরে নিয়ে যাই। হ্যাঁ ওরে নতুন, ওইটার জন্য আর হাত দিস নে, ওটা যতদিন না পুরনো হয় ততদিন হাতে ফেরে হাটে নিয়ে যাবি। আব্বা ওই কদু কিন্তু আগের থেকে বেচা হয়ে যাচ্ছিল প্রায়, কিন্তু কি তুই বেচিস নি? আব্বা এই কদু নেওয়ার জন্য একটা বিটা খুব আগ্রহ দেখাইলো, কিন্তু আমি
ওই যে তুমি তালের করে বসে কিমি করো না, বসেই থাকো রাগ বাগ করে না কি করে বসে থাকো, ওর কথা আমি কইছি আর সে রাগ করে আর নেই নি। ও তুই মাঠে নেমে গেলি কেনে, ও তুই মাঠে নেমে গেলি। তা কতবার করে কইছি এই সব কথা কারোর কাছে কবি নে। আব্বা ওই যে কদুর 5 টাকা বেশি দিতে চাইল আর ওই জন্য আমি কে দিয়েছি। তুই এ কথা কেত্তি কথি গেছিস? আমি প্রাকৃতিক জৈব গোপন সার ব্যবহার করি, এইসব কথা মানুষের কাছে কলি ব্যবসা থাকে। আব্বা আমি এবার তোমার কথা শুনে খুব চালাক হয়ে গেলাম, আমি আর কারো কাজ কব না নেই, কমানে দেই বেটাতে আব্বা তালের করে বসে না। আমি পারি না। কেউ শুনলি কবি তাড়াতাড়ি থাকবি, তাড়াতাড়ি যা কদুরা বেঁচে থাক। আরে এই বেঁচে যাতে যাবি পানি তাতে এই নিতেও যাওয়া যায় না, কদুরা তাড়াতাড়ি বেঁচে আয়। বলো দের ঘরের বলো। আয় রে, আয়। কি গো গরু বেশি আছে না? চুল কাটাতে নিয়ে যাচ্ছি, এরা চুল কাটে এক কোলে ছুলে যায়, এক কোলে কাওর মতো ঝুটি হয়, আর এক কোলে হচ্ছে দারিদ্র খাদ্য হয়। ওই জন্যই বটতলায় যে নাড়ু আছে না, ওর কাছে নিয়ে যাচ্ছি 3 বলদের চুল কাটাবো। মাছ চায়ের পাশে আছে, মাঝখানে নেই, গাছ চায়ের পাশে নেই, মাঝখানে আছে, ওই তো সদ্বোধ হয়ে যায়। ওই বাজারে ওই বটতলা ফিরের পারে বসিয়ে আজকে আর্মি কাইট কাটাবো, আর্মি। আমার মতো সদ্বোধ হওয়া লাগবে না। সে আর্মি কাটিম দাও আর আনসার কাটিম দাও, তো গরুর মতো করে বাইন্দে নিয়ে টানতে নিয়ে আসতে গেছি। এই গরুরও তো বুদ্ধি আছে যে গোয়াল বড় জাতি হবে, আমারে 3টের সে বুদ্ধি আছে। আর তোর যদি কাজ না থাকে গল্প করতে মন চাই তো সন্ধ্যা টানে তুই আসছে নে, পাটি পাইরে 2জন গল্প করবানি। দাদা ওই চাইল কিনতে পারছেন না, এদিক তরকারি আবার খুব দাম, বেচার মতো খালি সাইকেলটাই আছে, কম দামে ছাইড়ে দিবান। সেদিকে দাদা তোমার টাকা পয়সা থাকলে তুমি নাও ওই ইন্ডিয়ান হারকুলেস সাইকেল, সিঁড়িও নতুন লাগাইছি, টায়ার 2টা আবার নতুন। আব্বা এত করে দেখুন করছে, তাহলে তুমি নেও। তুমি এই যে মুসলমানি যাওয়ার সময় কিনে দিতে চাইলে কিনে তো দিলে না, ওই যাই হোক ধান বানানোর কাজে তো লাগবে না। সাইকেলে চড়েছিস কোনোদিন? নে সালা ও কাছে এর কাছে একটু দেয় এ সালাক। এমনি ঢোক। আব্বা আর একটু হলে শিখে দেবানি। কেমন চিন্তা করো। তুই সাইকেল চালাতে পারিস, আগে কিনার জন্য মাইলো সাইকেল উঠাই নিয়ে সে ঝালাইটা খুলে গেল কিনা তা কবে কিটা। শাশুমার সামনে মুখে আয়লা, এবার খালি পিছন মুখেই যাবো। আরে না আবার সাইকেল চালাইতেছে। আব্বা এবার তাহলে আমার সিরিয়াল পড়ে না পাও কতটুক শিখেছিস? হাফ পেডেল মারা শিখে গেছি আব্বা, ওই পুরোপুরি এখনো ঠিকভাবে ঘুরতে চায় না। কে তুমি হলে দেখলে না ওই সেদিনকে সকালবেলা মামার সাইকেল নিয়ে ধান ভাড়া আনলাম মিলিতে যাই, এর চেয়ে বড় পরীক্ষার কি দেবো? এ ছোট সাইকেল এ খোপে চালানো যায় না, তো চালানো হয়নি। তুই বোঝেক তোরা কতটা বলো। ছেলেকে আব্বা আমার সাইকেল লুহাম্বা চালানো কষ্ট করে, আমার তো এইসব ভাল লাগে না। আমার স্বপ্ন আমি টাকা গুছাই একটা গরুর বাছুর কিনবো, তারপর ওই গরু বড় হলে ওর গায়ে রেকর্ড মেলা শক্তি হবে, ওর বেঁচে দিয়ে একটা গরুর গাড়ি কিনবো, তারপর গরু টেনে নিয়ে বেড়াবে আর আমি গাড়িতে বসে ঝুঁক খাবো, চালাই বেড়াবো সব জায়গা, আমার আর কষ্টও হবে না। ও বলতা তুমি গরু বেচে গরুর গাড়ি কিনবা, তাহলে সেই গাড়ি টানবে কিটা? এই সেই গাড়িকে আমি টানবো। ওদের বাচ্চা বলো গরুর বেচলে গাড়ি কি করে কিনবো? তাহলে এখন আব্বা আমার গরুর গাড়ির কি হবে? আব্বা তাহলে ওর সাথে একটা ছাগল কিনবে না, তাহলে হবে না? ছাগলে টানবে। ওই যে আমাদের বাড়ি নেড়ি কুকুরটা আছে না, ওইটা টানবে না। দাদা আমার সময় নষ্ট হচ্ছে, টাকা দাও আমি চলে যাই। হ্যাঁ হ্যাঁ আমার আর কারি কাজ করছি, আমার ছেড়ে দাও আমি চলে যাই। ইয়ার মধ্যে কিনা সাইকেল চালাবে সেই বন্টনই হইল না। সাইকেল কিনা তো মেলা দূরের কথা, এই সাইকেল নিয়ে চোখের সামনেতে যা না, এটা মারামারি করে কিনা মাথা ফাটিয়ে ফেলে দিবে। যাই হোক হাতে দেখবান। আরে বড় বললো
তুই যা, এই 3টা বলি তুই একটু চালাক, যাইয়ে বট গাছের তোলে তুই আগে ফিরেই বসে ধাম করে কেটে ফেলবি। আয় এই সুজাই, আব্বা আমি ভর্তি পাচ্ছেন না, উঠে গেছি। আব্বা এ দেখো বলো না শুধু, এ পাগল গেঞ্জি দেখো কিরাম বেরিয়েছে। আব্বা লেখা তো সামনেই দিয়েছি। এ তাহলে আসল লেখা যা পিছনে আর হয় না। তাহলেই তো গেঞ্জি লাগে দোষ, লেখা তো সামনে থাকবে, ওরা দুই পাশেই লিখেছে, আমি দুই পাশেই দিয়েছি। দোষ আমার, টাকা দিয়ে আমি এই বলদ গেরে গেঞ্জি কিনে দেবো কে, তোরা কলার পাতা পেঁচিয়ে পড়ে বেড়াবি। আব্বা তাহলে তো আমরা বাগানের রাজা তাজা নিয়ে যাবা না কল। এই বাগানের রাজা না, পাগলের রাজা। আয়। তা কি রাজা তো রাজাই, রাজা হলেই তো রানী হবে। ও কদর, এ বেলেটটা নিয়ে আয়, আমার পাহাড় কেদির মধ্যে কাদা গেছে। কার মধ্যে কাদা ঢুকেছে? আব্বা আসলে পাগল, বিলেট দিয়ে হয় দা দিয়ে কোপ মেরে একদম কাদা পুরো সুদ্ধা আউট করে দেবে, তা না খুশি হবে না আজকে আমার কেমন যে তোরই এই ভালো বুদ্ধি, এমনি আমার একটু বেশি বুদ্ধি করাই তো, এটাও নিয়ে যাই, তবে এক বাড়ি মারলে কাছে যাবে না। দাও আব্বা, পায়ে 70 টাকা যা দিনি এনে দাও। এই, বলদের বাচ্চা বলো, তাও বলো ধলা। এ নিয়ে আসছি কলাম বেলেট, পার ওই নখের মধ্যে কাদা বের করবো, তুই দাঁড় খাইতে নিয়ে আসলি কে? তুই কি লক কাটবি? তুমি আমার এই মনে করে আমি ছোট কাদের মধ্যে কোনো বলো না, যে কোনো আমার বুদ্ধি আছে না, ওই যে কেদির মধ্যে প্রত্যেকদিন কাদা কেটছি লক করে ধানের ভুচি যায় নিয়ে একবারে দাঁড়াতে বাজে কোপ পাই দেবো, একবারে দাঁড়া বেতা একবারেই শেষ, আর কেন থাকবে না, কাদাও ঢুকতে পারবে না। একবারে গলায় বাদিয়া মারে, আমু থাকবো না, তুগার কেউ বলো তু কবে না, নেটাও হবে না। তোমার গলায়ও কাদা ঢোকে না হামদার দিনই, ওই জোরে মারলে বেচা লাগবে নাকি আসতে মারবো নাকি আসতে মারলে কাটবে না কইয়া দিয়ে। ওই দিক দিয়ে কাটবো। ও নজু, এক গিলাস পানি নিয়ে আয় রে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। আমি বললাম এই আছে একে রেডি মানে তিনি বলেন না কি হয়, আমি তিনি হয়নি। দুই চিপি ওরা কি বুঝলাম খেলা হবে খেলা হবে খেলা হবে, তোরা যে এবার ক্রিকেট খেলা হবে। বল 4 ছক্কার ঝড় তুলবে, অবাক হয়ে বিশ্ব। এই তুই ডাকলাম না, আমার গলা মুখ শুকিয়ে গেছে, পানি খেলাম না, পানি কই? আমি আউট করেছি, আমি আউট করলাম না। পানি ঘাটি যাইতেছে তো সবাই আর খেতে যাইছে, আবার খেতে পারবে। আমি কিন্তু বলেছিলাম আমি আউট করেছি, আমি কিন্তু আসে ব্যাটিং। আমি তোরটা গেছে আগে রবি, আমি ব্যাটিং পাইছি, মনে রাখি। পাগল বলো। আমি তোকে খুশি বেড়াই সকালে দুপুরে ফাঁদে, সুখী না দেখতে পেলে মনে লাগে না কাছে, তুই যে আমারই পানে। হলো হচ্ছে না राजा जी हे राजा जी हे राजा जी দেখছে যেটা ঠিক আছে। ও ভাই হচ্ছে না প্রায়। এই পাগল আব্বা পানি খাবারটা বারবার আমার ডাকতিস কে? তোর দেখছিস কিটা, তুই কি কদর, এটা হচ্ছে না। পাগল তুই না ধর, আমি চাপতেছি। এই ড্রাইভার কি সুন্দর আছে দেখ। এই পাগল ওরাম না গিলাসের মধ্যে ঢুকোই দে। এবার ঢুকছেন না, এরম করেই তো হয়। ও কদর ভাই একটু আয় না, তুই তো আব্বা সবসময় পানি পানি দিস, আমরা কি দিই নাকি? ও কদর ভাই কি রাখছিস কে পানি না দে আব্বা? পানি কোনো কাজা করে ওটা ভাই গিলাসের মধ্যে যাচ্ছে না, তুই দে না। ও প্রথমে
এই বালতির মধ্যে গিলাস হয়ে নে, এর মধ্যে পানি পুড়তে হবে, পরে এর মধ্যে গিলাস দুবারই তো হয়ে গেল। দেখ বুদ্ধি দেখ। আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? আরে এই যা এবার করলাম না, আমি একা যাবো। আমার দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়ে খাও, দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়ে খাও, পরের গাছের মানে মিটাইয়া আমার একটু দূরে হয়ে গেল। আমি না গেলে ওরা পাইতই না। ঠিকঠাক ভাবে আমার 3 বলদ পানিটা ঘুষিয়ে আইনেছে। আমার কথা ক, আমি শিখিলাম আমি না হলে পানি ভিতরে ঢুকছিল। কি রে হুইল পাউডারের গন্ধ কা? না আব্বা এ জানে। হ্যাঁ আব্বা, আমি খেপিছি, ওই বালতির ভিতরে পানি ভরেছি, ভরার পরে ওই তো বুড়ো এনে চলে আইছি। আমরা তো দিইনি হুইল পাউডারের মধ্যে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? পানি দিচ্ছিল নদুর, আমেরও কার উপকার করলাম, এখন আমারই বড় ভয় লাগছে। আব্বা আর নেই তো, তাহলে এবার আমি তো খেলতে যাবো ওই পাড়াই। না 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 এই নে, তুই লুট করে হাল খাতাটা করে দিয়াছিস, আমি একটু সারের দোকানে যাবো, ঠিক আছে? টাকা দিয়ে কে না দেবো আয়না চিরনি তোরে, টাকা দিয়ে কে না দেবো আয়না চিরনি। 1 2 3 4 5 6 গোস্ত দেবে না? কি কবা? টনি, তোমার কাছে মনে হচ্ছে ভাঙতি টাকা, তো যদি খরচ করো তো আমার 500 ভাঙাই দাও। না দেখো মালটা চাষা, ওই মানুষজন খালি আমাকে পাগল পেয়ে খালি বলো ছাড়া, আমি পারবো না। আমার আব্বা যা দিয়েছে আমি ওই রিয়াদের দোকানে দিয়ে দেবো, আমি পারবো না তোমার দিতে। আরে তুই তো বলদের পরিচয় দিলি, তুই তো এখনই টাকাটা খরচ করবি, তা আমি তোর 500 দিচ্ছি, তুই আমার 500 দিয়ে দে। ও তাই তো, আমি তো দিয়েই দিবা না, কিন্তু দিতে পারি। আগে আমার ওই 500 টাকা আগে হাতে দাও। এই নে এটা 500 এনে দে। দাঁড়াও, আগে সিলার কাটা আছে নাকি দেখে নেবো। আমার আব্বা কয় সবসময় টাকা দেখে নিতি, টাকা মানুষ বলে খুব ফাঁকি দেয়, মানুষের বিশ্বাস করতে হয় না টাকা সম্পর্কে। দাঁড়াও রেখে নি। বিসমিল্লাহ, 1 2 3 4 5। বিসমিল্লাহ, 1 2 3 4 5। টাকা পয়সা সবসময় গুনে নিতে হয়, গুনে নাও, দেখো 500 আছে। হয়েছে ভাই, গুনে নাও না হলি। হয়েছে হয়েছে। সুযোগ পাইলে কিছু ছাড়লো না রে। ওরে জায়গায় 100 লোক, ইয়েস 2 মিনিট ডারবি হবে নি। ভিনেদা ঢাকা ভারতে ব্রেক ব্রেক ব্রেক। টাকা ডাল করে দিয়েছে। আব্বা এটা কি নিয়ে আসছো? এ পাগল আসছি, ওই যে 2 দিন খেলাম করতে পারবো রে, মনে নাই? আব্বা একটু দাও না। নে, এ যদি সেবেরা ভুতো, এই কইয়া যদি তোমার কাটি পারতাম, তোরা শুয়া হয়ে যাচ্ছিস, আমি ভাবতাম একটু নিরিবিলি ঘুমাতাম। পুলিশ কেস টেস হবে রে, ভয়তে পারিনি। পুলিশ গের কেস পিরিতি হবে, আমাকে কখন দিবা তাই কর, দুপুরে দিবা না রাত্রি দিবা? ওরে আমি বললাম রে, আমি গেলে বুঝাবো না, নিশানি আমি আর পারি না। এই, এ পোকা মারা আরছি, এই কদুর বইতে দিতে হবে। আচ্ছা বা, তাহলে কদু খালি কদু মনে আমি থাকবে না। ভিনেদা পেটের মধ্যে মনে হচ্ছে বেটা করছে খুব, মনে হয় কৃমি পোকায় আমার নারী বুড়ি সব খেয়ে ফেললো ভাই। হ্যাঁ, সেই জন্য মনে হয় রে তুই বড় হইস না, ছোট কালতে এরম জিপ তুই রয়ে গেলি। কৃমিকের ক যে এখন আর না কামড়াতি, পরে কামড়াতি। আব্বা ঘুমালে এই যে কৃমি মারা, এই যে পোকা মারা, এই যে আর ফেনেছে, তোর একটু ক্ষয় দিবা না, কৃমি সব মরে তোর 2-3 কেজি গায়ে গজ পারবে না, আর তুই লম্বাও হবি নি। এখন কৃমিকে নিষেধ কর। তো ভালো চুরি করতেই পারে না, আমি হলে কখন তখন নিয়ে চলে আসতাম, জানিস কখন নিয়ে চলে আসি, ভালো চুরি করতে পারে না, পাগল ভাব। আমি চাই
তোর গাছ দিচ্ছি খুদে বুকি খুদে ভয় পাইনি বল বুকি খুদিলে আর ভয় থাকে না এই নে আরে একদম তোর তো এ ভাই এটা খুলতেন না মনে আটা মেরে দিয়েছে। আমি তো আসার সময় একটু চেক করে দেখলাম হইলো হইলো খাবার পাগল উল্টো ঘুরিয়েছে এই যে হচ্ছে এ দে আমি একটু বেশি কে খেলাম কে না কিরমি একটু বেশি এই নে ছুয়াই বেশি খেলে আব্বা আবার টের পেয়ে যাবে নে। এ ভাই আমি না ওই যে সারাদিনে মিষ্টি টিষ্টি খাই রাত্রি হলি আমার পেটের ভিতরে উড়ে কিরমিটি কামড়ানো কামড়ায় আবার মাথায়ও কামড়ায় খুব চুলকোই দেন আমি একটু অল্প করে খাই তোর মাথায়ও কিরমি হয়েছে কম করে খাবি আর খাইসনি অল্প খাওয়ার কথা হচ্ছে বেশি খালি এখন যদি সব কিরমি মরে আবার ভালোটাও মেরে দেয় আমার খুব গায়ে চুলকনি কিরমি আমি একটু খাই দেখ আমার থেকে কিন্তু কম খাবি। শরীর কেমন ভারী ভারী বয়স আমার কুড়ি তাও না জেনে সটকা মারলে রে এবার রাখতে কিরা কিনে দিয়েছে তোর মামা কিনে দিয়েছে এই দেখি কতদিন আমি 7 আপ খাইনি দেই দেখি আব্বা আমরা খাইনি বেশি আমরাও খাইনি। এ তো 7 আপ না কিরে এটা কোনে পাইছিস আব্বা ওই আমার কিডনিটি বেশি বেটা করছিল বলে ভাই এটা এনে কইলো এটা খালি সেরে যাবে না। এই কোনে পাইছিস আমি ওর ভাই আমার কোনদিন ভাইকে ডেকেছে কদর ভাই জানে এ কদর এই কোনে পাইছিস এটা আব্বা এর খুব কিরমির জন্য ব্যথা হচ্ছিল সেই জন্যই কোনে পাইছিস তাই শুনতিস না এ তো বাংলাও না তোর কিচ্ছু মনে থাকে না কয় যে কদমার আরছি হ্যাঁ আমি হয়তো 2 দিন পরে মরবো হ্যাঁ তাই তো কি ক্ষতি এই কদুতি বীজ দেওয়ার জন্য যে বীজ নিয়ে আইলাম এ তো সেই বীজই আরে পড়ে গিলা আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না এক রকম আব্বা কি হইলো কি হইলো আব্বা মরে গেছে আব্বা আব্বা তুমি মরে গেলে না আমি মরিনি রে আমি বাঁচিয়েছি আমি জানে বাঁচিয়েছি ওইটা আব্বা বলে বেঁচে গেছে তাহলে আব্বা আমাকে কিছু হবেন নাই আমি কেন মরি না হ্যাঁ আমি মরিয়াছিলাম আমি বাঁচিয়েছি আর তোরা বাইসে আসলে তোরা মরবি আব্রাইল কি এ বেশি গিয়েছে এ আগে মরবে। মানুষ দোষী বলে মনের ব্যথা এ দেখ ভাই এ কদর ভাই এ তোরা একটু খা হরিয়ার তোর বেশি কোনো কাজ হয় উগান না হোক আমার জন্য হয়